আমরা যে ব্যক্তিকে চিনি, যে মানুষের সাথে আমাদের পরিচয় আছে, তাকে সম্মান করি। যে মানুষটাকে আমরা চিনি না, পরিচয় নাই, সে যত বড় সম্মানিত লোক হোক না কেন, তার দাম আমাদের কাছে তেমন একটা নাই। হয়তো মানুষ হিসেবে আমরা একটু চিন্তা করি যে একটা মানুষ, কিন্তু যদি আপনি প্রধানমন্ত্রীকেও না চিনেন, প্রাইম মিনিস্টারকেও না চিনেন, রাষ্ট্রপতিকেও না চিনেন, শুনেছেন রাষ্ট্রপতি একজন আছে এবং তার এই মর্যাদা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে যদি তাকে না চিনেন, তাহলে তিনি যদি আপনার পাশেও দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি তেমন কিছুই মনে করবেন না, কারণ আপনাকে চিনেন না। তাহলে পরিচয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মানুষ তার রবকে ভালো করে চিনে, যে মানুষ তার রবের পরিচয় পায়, ওই লোকটি তার রবকে মানতে তত বেশি পারে। যে যত বেশি রবকে চিনে, যে যত বেশি আল্লাহকে চিনে, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করতে পারে। এজন্য একটা বড় বিষয় হচ্ছে আল্লাহর পরিচয় জ্ঞান অর্জন করা, আল্লাহকে চেনা। আল্লাহ কে, এই জিনিসটা প্রত্যেকটা মানুষের দরকার। আল্লাহর মারিফত, আল্লাহর পরিচিতি, এটি খুব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে সহিহ বুখারী। এই সহিহুল বুখারী শরীফের 7 পৃষ্ঠায় ইমাম বুখারী তালিকাতে একটি হাদিস উল্লেখ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের সবার চেয়ে আমার আল্লাহকে বেশি চিনি, জানি। আনা আ'লামুকুম বিল্লাহ। আলাম শব্দটি হচ্ছে ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সবার চেয়ে আমি নবী আল্লাহকে বেশি চিনি। ওয়া আন্নাল মা'রিফাতা, এবং মা'রিফাত, মা'রিফত হচ্ছে আল্লাহকে চেনার জ্ঞান, ইলমুল মা'রিফাত, ইলমুশ শরিয়াত, ইলমুত তরিকাত, ইলমুল হাকিকাত, ইলমুল মা'রিফাত। তো ইলমুল মা'রিফত হচ্ছে, এটি বুখারী শরীফের 7 পৃষ্ঠার আমি হাদিসে তালিকাতে বুখারীর হাদিস বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা'রিফত হচ্ছে এটা কালবের কাজ। এই মা'রিফতের বিষয়টি, আল্লাহর পরিচিতির বিষয়টি, এটা খালি মগজ দিয়ে নয়, এটা কালব দিয়ে বুঝতে হয়, এটা কালব দিয়ে অনুধাবন করতে হয়, কালব নিয়ে কাজ করতে হয়। প্রকৃতপক্ষে মূল বুঝাবুঝিটা হচ্ছে মানুষের কালব। তো আল্লাহকে চেনার দরকার কেন? তার প্রকৃত বন্দেগী করার জন্য। তাকে সবচেয়ে বেশি চিনেছেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিধায়ী তিনি সবচেয়ে বেশি তিনার বন্দেগী করতে পেরেছেন। আল্লাহকে তিনি সবচেয়ে বেশি জেনেছেন, বিধায়ী তিনি সবচেয়ে বেশি তার কাছে সারেন্ডার হতে পেরেছেন। তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সারেন্ডার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও তাকে, আবদিয়াতের একটা মাকাম আছে, আমরা কালেমার মধ্যে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, সাথে সাথে সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবদ এবং তার রাসূল। এই যে আবদ শব্দটি, বান্দা শব্দটি, প্রকৃত বান্দা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় আল্লাহর বান্দা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আবদিয়াতের প্রকৃত মাকাম যিনি হাসিল করতে পেরেছেন, সবার চেয়ে বেশি আল্লাহর বন্দেগী করে প্রকৃত বান্দার মর্যাদা যিনি অর্জন করতে পেরেছেন, তিনি হচ্ছেন
আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক তাকে পরিচয় করে দিলেন যে তিনি হচ্ছেন আব্দুহু, তার বান্দা। আব্দুহু কেন বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই হি জমিরটা সংযোগ করে আল্লাহ তার নবীর প্রকৃত উবুদিয়াত, প্রকৃত দাসত্ব, প্রকৃত ইবাদত যে তিনি সবচেয়ে বেশি করতে পেরেছেন, আল্লাহর সবচেয়ে বড় বন্দেগী তিনি করতে পেরেছেন, এটি বুঝিয়েছেন। এটা হচ্ছে বন্দেগীর দৃষ্টিকোণ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের ব্যক্তিত্ব। আল্লাহ পাক তাকে এই বন্দেগী এবং তাকে যে সৃষ্টি করেছেন, তার কোয়ালিটি সব মিলিয়ে আল্লাহ পাক আবার তাকে এমন জায়গায় নিয়েছেন, তাকে আবার হাবিবুল্লাহ করেছেন। একদিকে তেনার মাকাম হচ্ছে আবদিয়াতের মাকাম, আরেকদিকে তার মাকাম হচ্ছে মাহবুবিয়াতের মাকাম। একদিকে হচ্ছে আল্লাহর পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আনুগত্যের মাকাম, যে আমার নবীর চেয়ে বেশি আনুগত্য আল্লাহর কেউ করতে পারেনি। এজন্য আনুগত্যের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ জায়গায় আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহর এত প্রিয় আর কেউ নাই যেটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি হচ্ছেন হাবিব, হাবিবুল্লাহ।